হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম গত 1 মাস আগের পুরানো হ্যাপি নিউ ইয়ারের আপনাদেরকে সেই ভিডিওটা একটু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি 31 আমাদের দোকান থেকে বড়সড় একটি কেক নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের আম্মুর বাসায়। তো সেখানে গিয়ে দেখলাম যে আমার বড় বোন অনেক বেলুন ফুলায় একদম বসে রেডি। আমার দুলাভাই, আমার নানুও বসে আছে, তার সাথে ইয়ার্কি করতেছে আমার দুলাভাই। আমার ভাইয়ের বউ চা খাচ্ছে। তো যাই হোক, তারা আনন্দ করতে করতে বেলুনগুলোকে ফুলিয়ে একদম পুরো কমপ্লিট করে ফেলেছিল আমি যাওয়ার আগেই। বড় বোনের ক্ষুধা লেগে গিয়েছিল, কাজ করতে করতে সে খাচ্ছে। আর আমাদের রাতে রান্নার জন্য সব আয়োজন শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার বড় বোন মুরগিটাকে কষিয়ে নিয়েছে, এখানে চালটা ভেজে নিয়েছে। অলরেডি চাল মুরগি একসাথে ভেজে পানিটা দিয়ে দিয়েছে। এখন আমাদের জন্য বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। দেন আমরা এখন এটাকে রান্না করতে দিয়ে চলে যাব রেডি হওয়ার জন্য। আম্মু এখানে অনেক কাজ গুছিয়ে দিয়েছে, সবাই সব কমপ্লিট করে দিয়েছে, যেহেতু তাড়াতাড়ি আমাদের রান্না করতে হবে। এই যে রান্নাটা দেখতেছেন, এটা আগামীকাল 1 তারিখ সেহেতু আমার নতুন বাসায় আমি শিফট হব, সেটার জন্য আম্মু আগে থেকেই তরকারি রান্না করে রেখেছিল। তো যাই হোক, আমাদের তরকারি রান্না করাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে বিরিয়ানির জন্য আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, অলরেডি বিরিয়ানিটাও প্রায় কমপ্লিটের দিকে। আমার বড় বোন খুব সুন্দর করে সব কিছু কষিয়ে একদম পানি টানি দিয়ে এখানে রেডি করে ফেলেছে অলরেডি। এখন শুধুমাত্র হওয়ার যেটুকু সময় লাগবে সেইটুকু। আমরা এটাকে রান্না হতে দিয়ে চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য। এক একজন, আমার বড় বোন 3টা শাড়ি নিয়ে আসছিলো তার বাসা থেকে, তো সেটাই আমরা পরেছি। যেহেতু আমার ভাইয়ের বউ শাড়ি পরে না তেমন একটা, তো তার বাসায় শাড়ি ছিল না। আমি ফার্স্টে শাড়ির আঁচলটাকে উপরে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, ভাল লাগতেছে না, তো দেন আমি এইভাবে শাড়ির আঁচলটাকে নিয়েছিলাম। আর আমরা বেলুনগুলোকে এখন ধরে ধরে দুলাভাইয়ের সাথে আমরা এখন ছাদে নিয়ে যাব, যেহেতু আমরা ছাদে কেকটা কাটবো। তো এখন আমরা চলে যাব ছাদে। তো ছাদে ডেকোরেশনটা আসলে কিভাবে হবে, কীরকম হবে, তো আমাদের সাথে থাকুন, তাহলেই দেখতে পারবেন। তো এই যে সমস্ত বেলুনগুলোকে আমরা একটা রশির মাধ্যমে এটাকে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম ছাদে। আর এর মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে বেলুনের সাথে কিছু টিকটক ভিডিও করে নিয়েছিলাম। আর আমার বড় বোন তো একদম মাশাআল্লাহ বেলুনের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। আর আমার মেয়েটা যেহেতু কান্নাকাটি করতেছিল, তাকে আমরা নিয়ে আসিনি। এই তো আমাদের ডেকোরেশন কমপ্লিট। আমরা এখন এখানে কেক টেক কেটে যেহেতু একাকার করে ফেলেছি। আর আমার দুলাভাই তো এখানে আমার বড় বোনকে সারপ্রাইজ দিয়ে দিল, সে তার জন্য 2টা ড্রেস কিনে নিয়ে চলে আসছে। আর এদিকে ফানুস উড়াচ্ছে তারা। আমি যেহেতু ফানুস উড়ানো পর্যন্ত ছিলাম না, কারণ আমার বাবুর অনেক ঠান্ডা লেগেছিল, আমি ছাদে বেশিক্ষণ থাকিনি। তারা ফানুস টানুস উড়িয়ে নিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে আমরা কেক কাটলাম, কারণ আমরা অনেক মজা করেছিলাম ওই দিন, অনেক মজা করেছিলাম যেটা বলার বাইরে। আর অধিকাংশ বেলুন এই তো আমরা কেক টেক কেটে নিয়েছি, আমাদের কেক টেক খাওয়া অলরেডি কমপ্লিট। তারপরে দেন এই যে আমি বাসার নিচে চলে গিয়েছিলাম ছাদের থেকে। আর আমার বোন এখানে ফানুস উড়াচ্ছে, তবে ফানুস উড়াতে গিয়ে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ফানুসের যে আগুনের যে মোমটা, সেটা ওর শাড়িতে পড়ে গিয়েছিল। শাড়িটা প্রায় অনেকখানি জায়গা জুড়ে পুড়ে গিয়েছে। তো যাই হোক, অনেক রিস্ক হয়ে গিয়েছিল তার জন্য। তারপরে দেন তাড়াতাড়ি চলে গেছে। আর এখানে দেখেন যে একটা ফানুস একদম নিচে পড়ে গিয়েছিল, দোলাভাই সাথে সাথে দৌড় দিয়ে সেটাকে নিয়ে আবার উড়িয়েছিল। যাই হোক, তারা রিস্ক নিয়ে অনেকগুলো ফানুস, প্রায় 3 থেকে 4টা ফানুস উড়িয়েছে। এখন ফাইনালি আমরা নিচে চলে এসেছি, আমাদের বিরিয়ানিটা কমপ্লিট। এখন আমরা বিরিয়ানিটা থালে নিয়ে বেড়ে বেড়ে এই যে এখন খেয়ে ফেলতেছি। তো যাই হোক, ভিডিওটা আমার আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।